নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সাফল্যর পেছনের গল্প যা দুনিয়া দেখেনি। সফলতার পেছনের গল্প ঘাম, রক্ত এবং এক অদম্য জেদ। আমরা যখন আকাশ কুসুম সাফল্যর শিখরে কোনো মানুষকে দেখি, তখন আমাদের চোখ ধাঁধিয়ে যায়। আমরা দেখি তার দামি গাড়ি, তার খ্যাতি, তার গ্ল্যামার এবং তার আরামদায়ক জীবন। কিন্তু মুদ্রার উল্টো পিঠ দেখার চেষ্টা আমরা খুব কম মানুষই করি। একটি সফল মানুষের জীবন ঠিক একটি হিমশৈলের মতো, যার উপরে সামান্য অংশটুকু আমরা দেখি, আর জলের নিচে ডুবে থাকা বিশাল কষ্টের পাহাড়টা আমাদের অজানায় থেকে যায়। শুরুর সেই একাকিত্ব এবং অনিশ্চয়তা। প্রতিটি বড় সাফল্যর পেছনে থাকে একটা অন্ধকার ঘর। সেখানে কোনো দর্শক ছিল না, কোনো তালি ছিল না। যখন একজন মানুষ সিদ্ধান্ত নেয় যে সে গতানুগতিক ধারার বাইরে গিয়ে কিছু করবে, তখন সমাজ তাকে পাগল বলে আখ্যা দেয়। সফলতার প্রথম ধাপটি হলো একা হওয়া। আপনার আশেপাশে যখন সবাই আড্ডা দিচ্ছে, সিনেমা দেখছে বা ঘুমাচ্ছে, তখন সেই সফল মানুষটি হয়তো তার ছোট ঘরে বসে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পরিকল্পনা করছে। এই সময়টা খুব যন্ত্রণাদায়ক। মনের ভেতর বারবার প্রশ্ন জাগে, আমি কি পারবো? যদি ব্যর্থ হই তাহলে কি হবে? এই অনিশ্চয়তা জয় করাই হলো সফলতার প্রথম যুদ্ধ। ব্যর্থতার তীব্র স্বাদ। যিনি কখনো হারেননি, তিনি কখনো জিততে শেখেননি। আমরা টমাস আলভা এডিসন বা আব্রাহাম লিনকনের গল্প শুনি। এডিসন 10,000 বার ব্যর্থ হয়েছিলেন বাল্ব আবিষ্কার করতে গিয়ে, কিন্তু তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি 10,000টি এমন উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না। সফলতার পেছনে গল্প মানে শত শত না শোনার গল্প। কখনো অর্থাভাব, কখনো কাছের মানুষের উপহাস, আবার কখনো নিজের সামর্থ্যের উপর অবিশ্বাস। কিন্তু সফল মানুষ তারা নয় যারা কখনো পড়েনি, বরং তারা যারা প্রতিবার পড়ার পর আবার ধুলো ঝেড়ে উঠে দাঁড়িয়েছে। ত্যাগের মহিমা। সাফল্য কোনো সস্তা জিনিস নয় যে চাইলেই পাওয়া যাবে। এর জন্য চড়া মূল্য দিতে হয়। সফলতার পেছনে গল্পে লুকিয়ে থাকে বহু নির্ঘুম রাত। উৎসবের দিনে যখন সবাই আনন্দ করছে, তখন হয়তো সেই মানুষটি একা কাজ করছে। নিজের প্রিয় শখ, আয়েশ, এমনকি অনেক সময় প্রিয় মানুষদের সঙ্গ ত্যাগ করতে হয় বড় লক্ষ্য অর্জনের জন্য। একজন খেলোয়াড় যখন অলিম্পিকে স্বর্ণপদক জেতেন, আমরা মাত্র কয়েক সেকেন্ডের সেই দৃশ্য দেখি, কিন্তু সেই কয়েক সেকেন্ডের পেছনে থাকে গত 10 থেকে 15 বছরের কঠোর অনুশাসন, ভোরে ঘুম থেকে ওঠা, খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ এবং শরীরের চরম যন্ত্রণা। সাফল্য আসলে ত্যাগেরই এক চরম প্রতিফলন। নিস্তব্ধতার লড়াই এবং ধৈর্য। সাফল্য রাতারাতি আসে না। আজকের ডিজিটাল যুগে আমরা ইনস্ট্যান্ট সব কিছুতে অভ্যস্ত, কিন্তু প্রকৃত বড় সাফল্য আসতে সময় লাগে। এই সময়টাতে
সবচেয়ে বেশি প্রয়োজন হয় ধৈর্য। বহু বছর ধরে নিরলস কাজ করার পর যখন কোনো ফলাফল দেখা যায় না, তখন অধিকাংশ মানুষ হাল ছেড়ে দেয়। কিন্তু যারা টিকে থাকে শেষ পর্যন্ত, জয়ের মালা তারাই পড়ে। সাফল্যর পেছনের গল্পটা হলো সেই কৃষকের মতো, যে বীজ বপন করার পর প্রতিদিন জল দেয়, কিন্তু চারা গজাতে অনেক সময় লাগে। সে হাল ছাড়ে না, কারণ সে জানে মাটির নিচে কাজ চলছে। ঠিক তেমনি আপনার পরিশ্রম হয়তো এখনই দেখা যাচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে আপনার ভিত্তি শক্ত হচ্ছে। বাবা মায়ের অদৃশ্য অবদান। যে কোনো সফলতার গল্পের পেছনে বড় একটা অংশ জুড়ে থাকেন বাবা মা। হয়তো আপনার বাবা তার নিজের পুরনো জুতোটা আর পাল্টাননি যাতে আপনার কোচিংয়ের ফিস দেওয়া যায়। হয়তো আপনার মা তার শেষ সম্বলটুকু বিক্রি করে আপনার হাতে তুলে দিয়েছেন আপনার স্বপ্নের পেছনে বিনিয়োগ করার জন্য। এই আত্মত্যাগগুলো অনেক সময় সফলতার মঞ্চে বলা হয় না, কিন্তু এগুলোই হলো সবচেয়ে বড় চালিকা শক্তি। নিজের সাথে যুদ্ধ। বাইরের পৃথিবীর মানুষের সাথে লড়া সহজ, কিন্তু নিজের মনের নেতিবাচক চিন্তার সাথে লড়া সবচেয়ে কঠিন। আলস্য, ভয়, দ্বিধা এবং ক্লান্তি, এই চরম শত্রুকে যারা প্রতিদিন হারাতে পারে তারাই সফল হয়। সফল মানুষগুলো ভিন গ্রহের কেউ নয়, তারা শুধু নিজেদের মনকে নিয়ন্ত্রণ করতে শিখেছেন। তারা জানেন যে কমফোর্ট জোন বা আরামদায়ক পরিবেশ থেকে কখনো মহান কিছু সৃষ্টি হয় না। শেষ কথা, সাফল্য কি শেষ গন্তব্য? সাফল্য আসলে কোনো গন্তব্য নয়, এটি একটি সফর বা প্রক্রিয়া। সফলতার পেছনের গল্প আমাদের শেখায় যে গন্তব্যের চেয়ে পথটা বেশি সুন্দর হওয়া প্রয়োজন। সেই লড়াই, সেই কান্না, সেই জেদ এবং সেই পরিশ্রমই একজন মানুষকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলে। আপনি যদি আজ কষ্টের মধ্যে থাকেন, যদি মনে হয় চারপাশ থেকে অন্ধকার ঘিরে ধরেছে, তবে মনে রাখবেন আপনিও আপনার সফলতার পিছনের গল্পটি লিখছেন। একদিন যখন আপনি মঞ্চে দাঁড়াবেন, তখন এই আজকের দিনগুলোর কথা ভেবেই আপনি গর্ববোধ করবেন। সাফল্য হলো হিমশৈলের সেই চূড়া যা সবাই দেখে, কিন্তু তার নিচে মিশে আছে আপনার মা বাবার আশীর্বাদ, আপনার নির্ঘুম রাত, আপনার চোখের জল এবং আপনার অদম্য ইচ্ছা শক্তি। তাই পরিশ্রম করতে ভয় পাবেন না। মনে রাখবেন, আজকের ঘাম কালকের সফলতার ইতিহাস হয়ে ফিরবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করুন। আপনাদের প্রিয় সম্পর্কের কোনো বিশেষ গল্প থাকলে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।